একটা জিনিস হচ্ছে আমি হচ্ছে প্রফেশনাল ম্যান, মানে ডক্টর না, যেহেতু আমি ডাক্তার, সুতরাং আমি কিন্তু এই পেশাটা সম্পর্কে আপনাদের আসার আগে একটা কথা আপনাদেরকে বলি। প্রথম কথা, আমি যখন ডাক্তার মাহবুবুর রহমানের কাছ থেকে দাওয়াত পাই ডিএক্সএন সম্পর্কে, তখন আমার একটা নেতিবাচক ধারণা ছিল এই বিজনেস সম্পর্কে। কারণ এটাকে কি বলে আপনারা জানেন, এম এল এইটা না, মাল্টি লেভেল মার্কেটিং, এই যে সম্পর্কে একটা নেতিবাচক ধারণা সমাজে আছে, আমারও ছিল, যেটা মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ভাগে, এটার নাম হচ্ছে এবং সমাজে কিন্তু এটাই প্রচলিত এবং বদ্ধ সবার মাথার মধ্যে প্রতিষ্ঠা এটাই, যেটা হচ্ছে ডেস্টিনি। ইয়েস, আমার এরকম ধারণা ছিল। আমাকে যখন উনি দাওয়াত দিলেন তখন আমি বললাম যে আমি তো 2010 সালের ঘটনা, আমি 11 সালে মেম্বার হয়েছি, কিন্তু আমার পিছনে 1 বছর ঘুরছেন। তারপরে বললাম যে যেহেতু প্রোডাক্টগুলো ভালো, আমি ব্যবহার করা শুরু করলাম, কিন্তু আমার মধ্যে নেগলিজেন্স ছিল, এটা বিজনেস হবে না। কিন্তু দেখলাম আমি বুঝে ওঠার আগেই আমি এসডি হয়ে গেছি, মানে ডায়মন্ড হয়েছি। এবং 13 সালে প্রথম আমি ডিএক্সএন টিএসআইতে গেলাম। আমাকে অনেকেই জিজ্ঞেস করতো আপনি এখানে কিভাবে আসেন, আপনি ডিএক্সএন এর আপনি স্ট্যাটাস কেমন, আমি কিছু জানি না, আমার আপলাইনকে জিজ্ঞেস করেন। আমি ডায়মন্ডে কিভাবে হয়েছি তাও জানি না, কারণ আমি প্রোডাক্ট লিখছি, দিয়ে গেছে, ইয়ে হয়েছে। তৎকালীন যে কান্ট্রি ম্যানেজার ছিল মিস্টার কেএম রফিক আহমেদ, ছিল তখন কান্ট্রি ম্যানেজার। তখন একদিন আমাকে, সেটা আরো বেশি ইনসাল্টিং লাগছে, উনি আমাকে বললো, ডক্টর সেলিম, ইউ আর ডুইং দ্য গ্রোসারি বিজনেস। গ্রোসারি বিজনেস মানে মুদির দোকানদারি, তুমি যেটা করতেছো এটা হচ্ছে মুদির দোকানদারি। আমাকে আমি তো এটা করতেই চাই না, আমাকে ডক্টর মাহবুব জোর করে নিয়ে আসে, তাই আমি এটা করি। তুমি যেটা করতেছো এটা মুদির দোকানদারি, এখান থেকে মাল কিনে নিয়ে যাও, ওখানে তুমি বিক্রি করো, পয়েন্ট হয়, বোনাস পাও, বিজনেস পাও, তোমার স্ট্যাটাস বাড়ছে, কিন্তু এটাতে তো কোনো ডিএক্সএন এর বিজনেস না, এটা তো মুদির দোকানদারি হইল। তা আমার কাছে আরো বেশি, আমি আরো অবশ্যই যাবো না, আমি অফিসে আসতাম না কোনোদিন। ওই দিন নিয়ে আসলে প্রিন্টিং দেওয়ার জন্য নিয়ে আসছিল, তো সেই অনুষ্ঠানে সে আমাকে এই কথা বললো, আমার কাছে কষ্ট লাগছে। তো আমি তো তোমার বিজনেস করতেই চাই না, মানে ডাক্তার মাহবুব আমাকে জোর করে নিয়ে আসছে বলে আমি এটা করছি। যাই হোক, 13 সাল পর্যন্ত আমি জানতাম না। 13 সালের পরে 14-15-2 বছর আমি কোথাও যাই নাই, বাইরে ট্রিপে নাই। কিন্তু বাইরে গেলে তো ভালো লাগে, সবার ভালো লাগে না বাইরে গেলে? যখন আমি অ্যাব্রোডে যাবেন ভালো লাগে না, তখন আমার ভালো লাগলো। ওদেরকে বললাম আমি কেন গেলাম না, যিনি আমাকে প্রোডাক্ট দিত যে ছেলেটা, তাকে দিলাম, বলে স্যার আপনার তো এই লাইনে পয়েন্ট নাই, নতুন নতুন লাইনে পয়েন্ট দরকার হয়, এগুলো হয় নাই, এই জন্য হয় নাই। তো আমার তো গত বছর যা বিক্রি করছি, এই বছর তার চেয়ে বেশি বিক্রি করছি। কারণ আমার জানতাম যে 2010-11 সালে আমার মানে প্রায় ইয়ারলি সেল প্রায় 30 লাখ টাকা ছিল, 30 লাখ টাকা আমার সেল ছিল, 30 লাখ টাকার সেল ছিল সেই সময়, 2010 সাল থেকে আমার এরকম। আমি বললাম যে সেল তো গত বছর যা হয়েছে এবছর তার চেয়ে বেশি হয়েছে, কম হয় নাই তো, তাহলে তো আমি কেন গেলাম না? তখন বললো যে স্যার আপনি এটাই, তাহলে এটা সেট আপ দিতাম। তখন বললাম নিজের জিনিস নিজে বোঝা উচিত, রাইট? ধাক্কা না খেলে তো শিখে না খেলে। তখন ঠিক আছে তাহলে আমি বুঝবো। তখন এখন থেকে পিভি দেওয়ার আগে আমাকে জিজ্ঞেস করলো কোথায় পিভি দিব। আমি বুঝলাম যে হ্যাঁ, তাহলে এখানে একটা ডায়মন্ড 6টা এসে লাগে, তাহলে এইটার নিচে আবার 6টা আর একটা ডায়মন্ড হবে, এইটার নিচে আবার 6টা পিভি সেট আপ করলে আবার আমি এরকম সেট আপ করতে প্রতি মাসে আমার ডায়মন্ড বেরোয় একটা দুটো করে। আমার কথা বুঝছেন তো? এটা আমার আছে, আমি যেখানে দিব সেখানে ডায়মন্ড হয়ে যাবে। কিন্তু এই ডায়মন্ড গুলো হচ্ছে ফেক ডায়মন্ড, ফেক, বুঝেন? ইয়েস, এরা তো অ্যাক্টিভ না, কাজ ছাড়া জানে না, সে যে যার নামে ডায়মন্ড, সেও জানে না আমি ডায়মন্ড করছি। আমার কথা বুঝতে পারছেন? এটাতে আমি ওটা যার জন্য রবি সাহেব যে কথা বললো, ওইটা যে তুমি যেটা করছো যে গ্রোসারি বিজনেস হচ্ছে, তুমি টেম্পোরারি লাভ পাচ্ছ, কিন্তু এটা তো কোনো ডায়মন্ডই পয়েন্ট করে না। আমি তো পয়েন্ট কিনে নিজেদের নামে বসাইছি, বোনাস নিয়ে আমি নিয়ে নিচ্ছি। যখন আমি বিজনেস শুরু করলাম, বুঝলাম যে হ্যাঁ এটা থেকে ইনকাম আসতে থাকে। যখন দেখলাম যে না, আমি যে স্ট্যাটাস ডেভেলপ করছি এখানে এত পিভি হওয়া দরকার, আমার তো 20টা ডায়মন্ড কোয়ালিফাই হতে কত পয়েন্ট লাগে, এত পয়েন্ট তো আমার নাই, কারণ ওরা তো পয়েন্ট করে না, করে আমি তো দিছি ওদের নামে সেট আপ দিছি। এখন পরে আমি 2016 সাল থেকে বিজনেসটা একটু একটু বুঝলাম। প্রথম এইদিকে বুঝলাম, এখন কোয়ালিফাইয়ের বিজনেসের কথা বলেন যে কোয়ালিফাই হওয়া যায় কিভাবে। এখন এরপরে 2018, 20, 22 সালে তো ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে গেলাম।
এখন বুঝলাম যে এটা ডিএক্সএন বিজনেস এবং এই যে প্রোগ্রামগুলোতে দেখলাম ডিএক্সএন বিজনেস সো ইজি। যদি আমি আগে বুঝতাম তাহলে এটা আমার আগে হয়ে যেত, আমার নিচে অন্তত কয়েক লক্ষ কনজিউমার তৈরি হতো, কয়েক লক্ষ কনজিউমার তৈরি হতো। আমার কথা বুঝতে পারছেন? যদি আমি বুঝতাম আগে। এখন আমি বুঝছি যে ডিএক্সএনটা খুব ইজি। ইজিটা কি? সাপোজ ধরেন আপনি ফার্স্ট ইউজার, আপনি এখানে বিজনেস স্টার্ট করলেন। স্টার্ট করার জন্য কিচ্ছু করার দরকার নাই, আপনি 4000 পণ্য আপনি কিনবেন। 4000 পণ্য কিনতে আপনি ম্যাক্সিমাম ব্যয় হবে 15 থেকে 17000 টাকা। এই টাকাটুকু সবার কাছে আছে, আছে না? যে একটা পানের দোকান দিচ্ছে অথবা তরকারি বিক্রি করে তাদের কাছে আছে, এই টাকা ছাড়া তারা বিজনেস করতে পারে না। এখন কি করবেন? আপনি খুব সহজ একটা প্ল্যান করেন যে আমি প্রতি মাসে 1 2 জন করে বিজনেস পার্টনার বাড়াবো। কয়জন করে? 1 2 3 4 বিজনেস পার্টনার বাড়াবো যারা আমার মতো কাজ করবে। কি করবে? 4000 পিভি করতে পারবে। মূলধন কত? 15 থেকে 17000 টাকা। এই টাকা দিয়ে হয়তো যে কিছু সাবান, পেস্ট, তারপরে কফি, মাসেজ অয়েল, ক্লিনজিং জেল কিছু আছে আমার যা যা দরকার, আমি কি করব? প্রতি মাসে চেষ্টা করব 20 জন করে কনজিউমার তৈরি করার জন্য। কনজিউমার যারা একটা সাবান অথবা একটা পেস্ট, এটা খুব কঠিন কাজ না। 300 টাকা দিয়ে সাবান কেনার যোগ্যতা এখন আমাদের সবারই আছে মোটামুটি। তাহলে এই 20 জন করে আমি প্রতি মাসে বাড়াই, 5 মাসে আমার কত? 100 হয়ে যাবে না? ইয়েস। 100 যদি হয়, 100 লোকের মধ্যে 80% কিনবে, 20% কিনবে না। বলে আমার তো পেস্ট রয়ে গেছে, সামনের মাসে কিনবো। দেখবেন যে 20% কিনছে না। আমার এইটা যে 5 মাস অথবা 6 মাস করি, দেখো যে মিনিমাম 100 প্রতি মাসে আমার কাছ থেকে কিনছে। এবং আমি আমার কি করব? আমার ডিপেন্ডেন্সি কমানোর জন্য 1 মাস 2 মাস পরেই প্রত্যেককে আমি আইডি করে দেবো, কনজিউমারদেরকে আইডি করে দেবো, অফিস দেখাই দেবো, বাড়িতে অফিস থেকে কিনে নিয়ে আসে। তাইলে হবে কি? আমার কিন্তু চাপ কমে গেল। ওরা অফিস থেকে কিনছে, ওরা কি করলো? ওরা কিন্তু কনজিউমার, ওরা বিজনেসম্যান না, ওরা ইউজ করে। পিভিটা কেনার কারণে আমার এখানে অ্যাকুমুলেটেড টিভির সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। 4000 এর জায়গায় দেখা 14000 অথবা 20000 হয়ে যাবে। ওরাও কিন্তু একই পদ্ধতি ওদের কৃষি 4000 পণ্য কিনতে বলছিলাম, কিন্তু ওরা কনজিউমার বাড়াতে পারেছে, ওর 5 মাস পরে 100 হয়ে যাবে। এরকম যদি 6টা লাইনে আপনি এরকম করেন, তাহলে কি আপনি 6টা লাইন হয়ে গেলে আপনি ডায়মন্ড হয়ে গেলেন না? ডায়মন্ড হয়ে গেলে এক একটা লাইনে যদি 20000 করে পয়েন্ট আসে অথবা 15000 করে 90000, আপনার 20000 থেকে 1 লাখের উপরে পয়েন্ট হয়ে গেল, আপনার বোনাস দিলেন 50000 প্লাস প্রতি মাসে থাকবে। আপনার কিন্তু খুব বেশি টাকা ইনভেস্ট নাই, ব্যবসার ইনভেস্ট এইটুকুই। তাহলে এটা কি চাপ, একটা চাপ ফ্রি বিজনেস না? আপনার কোনো চাপ নাই, কোনো প্রেশার নাই, কোনো রকম কোনো প্রেশার নাই। আমি কোনো আমার উপরে চাপ নাই যে আমি 2 লাখ টাকার পণ্য কিনছি, বিক্রি করতে পারবো কি পারবো না তা নাই। আমি কিন্তু ভাগ ভাগ করে দিছি। এবং একে কিন্তু এই কথাই শিখাইতে হবে, তুমি কিন্তু এইটুক করলে হবে না। তুমি প্রতি মাসে তুমি 1টা 2টা করে বিজনেস পার্টনার বাড়ানোর চেষ্টা করো, যাতে তোমারও 6 মাস পরে যেন তুমি ডায়মন্ড এসডি হয়ে যেতে হবে। দেখেন 6 মাস পরে দেখেন আপনার প্রত্যেকটাই ডায়মন্ড হয়ে গেছে। আপনি যেমন 2 মাসে না 3 মাসে ডায়মন্ড হয়েছেন, ওরাও ডায়মন্ড হয়ে গেছে। আলটিমেটলি আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছেন, 6 মাস পরে দেখছেন এখান থেকে শুধু ক্রাউন অ্যাম্বাসেডর হচ্ছে, কারণ আপনি ওদেরকে ওই সিট দিচ্ছেন। যদি আমি বট গাছের সিট দিই, বট গাছ বেরোবে না? আমি সিট দিব সবাইকে এরকম, তুমি ক্রাউন অ্যাম্বাসেডর হও, ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারো। 20টা লাইনে কাজ করা শুরু করো, প্রত্যেককে বলো তুমি প্রতি মাসে চেষ্টা করবো 1টা থেকে বিজনেস পার্টনার বানানো। আর এদেরকে কি বুদ্ধি দিবা? যে প্রতি মাসে খাও না খাও 20 জনকে তুমি দাওয়াত দিবা, নতুন করে তোমার ডায়েরিতে যোগ করো। 5 মাস ডায়েরি চেক করেন, 5 মাসে 100 হয়েছে কিনা, তার মানে সে ঠিক মতো কাজ করছে কিনা। কিন্তু তাকে তো আমি টাকার লোড দেই নাই, তাকে আমি কাজের লোড দিছি। আর এই কাজে তারপরে সব কাজ বাদ দিয়ে এটা করতে হবে না। 30 দিনে 20টা কনজিউমার 20 জনের সামানের দাওয়াত দিছে, কোনো কাজ বাদ দিয়ে করতে হবে না। সে যে কাজ করছে সেই কাজের মধ্যেই করতে পারবে, শুধু মাইন্ড সেটআপটা চেঞ্জ করতে হবে। যে আমি যেখানে যাচ্ছি আমার মাথায় থাকতে হবে যে একটা সাবান যেন ওকে দিতে পারি, একটা পেস্ট যেন ওকে দিতে পারি, একটা কফি যেন ওকে দিতে পারি, অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্যাটাস। যে লোকটা কফি খাওয়ার মতো সামর্থ্য আছে তাকে আমি কফি দিতে পারি। যে আপনি কফিটা খেয়ে দেখেন, সে কেউ খেয়ে যদি ভালো বলে তার পরের দিন সে কিন্তু আরেকজনকে দাওয়াতও দিতে পারে। আর এরকম ভাবে আমি বিজনেস পার্টনার বাড়াবো, এরকম ভাবে আমি কনজিউমার বাড়াবো। আলটিমেটলি আপনি 1 থেকে 1.5 বছর কাজ করেন, দেখেন কি হয় এ ক্রাউন অ্যাম্বাসেডর মাস্ট বি সিস্টেম। আপনি ইনশাআল্লাহ সিস্টেম নিয়ে যাবেন যদি আপনি সিস্টেমের মধ্যে থাকেন। এখানে কারোর সাথে কারো ক্ল্যাশ হবে, কারোর সাথে কারো ঝগড়া বাঁধবে না, যে আমাকে এত খারাপ জিনিস দিয়েছেন, কারণ
আরটিজিএল দিয়ে দিস ইজ দ্য ক্লিনিক্যাল আইটেম, এটা আপনারা করার দরকার নেই। দিস ইজ দ্য ক্লিনিক্যাল আইটেম। হ্যাঁ, এর মধ্যে কি হচ্ছে যে আরটিজিএল দিয়ে পেশেন্ট পেয়ে যান, দিস ইজ দ্য বোনাস, এক্সট্রা পাইছেন, বাট দিস ইজ এ ক্লিনিক্যাল আইটেম। এটা নিয়ে আপনারা কাজ করবেন না, কারণ আপনারা কাজ করলে বেরোতে পারবেন না। কারণ ও ৬,০০০ টাকার জিনিস খেয়ে বলে ৭ দিন পরে বলছে আমার তো পেট এটা হয় নাই কেন, ও তো অত বুঝবে না যে আমার সমস্যা কতটুকু কতদিন খেতে হবে। ডাক্তারের কাছে গেলে ঠিকই বুঝবে যে আপনার এসজিপিটি এত রয়েছে, আপনার তো গত মাসে ছিল 90, এক মাস পরে দেখছে যে না এটা তো 60 চলে আসছে, 30 তো কমছে। আমার কথা বুঝে গেছেন? সে বুঝবে। কিন্তু আপনারা করবেন যে নন ক্লিনিক্যাল আইটেম, কনজিউমার আইটেম নিয়ে কাজ করবেন। দিস ইজ ইজি এন্ড দিস ইজ সেফ এবং দিস ইজ পার্মানেন্ট। কারণ ও 2 মাস 3 মাস আরটিজিএল খেয়ে ছেড়ে দিবে, কারণ ওর তো লিভার ভালো হয়ে গেছে এখন। বাট পেস্টটা তো সে আজীবন ব্যবহার করবে, কফিটা সারা জীবন খাবে, সাবান সবসময় ইউজ করবে, মেসেঞ্জার তার দরকারি জিনিস, আর এগুলো সে দাওয়াতি কাজও করতে পারবে। সুতরাং নেটওয়ার্কিং করা এবং বিজনেস ডেভেলপ করা ডিএক্সএন এর সবচাইতে ইজি। যদি আপনারা করতে চান, এটার জন্য করতে শুধু মাইন্ড সেটআপটা করলেই হয়ে গেল। যে আমি মাইন্ড সেটআপ করতে রাইট ওয়ে, সঠিক ওয়েতে সঠিক মাইন্ড সেটআপ করবেন, যে বিজনেস আপনার অটো সিস্টেমে চলে আসবে। আমি কি ক্লিয়ার করতে পারছি? মার্কেটিং বললাম যে টাকা পয়সা বাই প্রোডাক্ট হিসেবে আসবে। আপনি সিস্টেম ডেভেলপ করেন, 100 করে মেম্বার কনজিউমার করে ফেলছেন, প্রত্যেক লাইন 100 করে কনজিউমার হয়েছে, 600 কনজিউমার হয়েছে না? এখন দেখেন যে একটা করে কফি কিনলে কত টাকা আসে। কারো পিছনে দৌড়াইতে হবে না, সিস্টেম আপনাকে দৌড়াই নিয়ে যাবে। আমার কথা বলতে সিস্টেম, এই আমি যেটা বললাম এটা হচ্ছে, আমি যে অনেকেই তাদের কিভাবে তারা টাউন অ্যাম্বাসেডর হয়েছে, অনেকে গল্প শুনছি, আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য বেস্ট গল্প। দিস ইজ দ্য বেস্ট গল্প। কোনো রকম প্যারা নাই, কোনো রকম ঝামেলা নাই, কোনো রকম প্রেশার নাই। অনেকে আছে দেখবেন কি বুদ্ধি দিবে যে তুমি এই মাসে এসে হয়ে যাও, 2 লাখ টাকা প্রোডাক্ট কিনে ফেলো। 2 লাখ টাকা প্রোডাক্ট কিনে আপনার মাথার উপর বার্ডেন থাকবে না, ওয়াইফ কোথা দিবে না, যে বাসার মধ্যে কি নোংরা জিনিসের 100 গুলো বিক্রি করবো, আপনি কি করতে পারবো, বিক্রি করবে কোথায় স্টার্ট করে। কিন্তু যদি আপনার ওই 4000 টাকা 10টা সাবান নিচ্ছেন, 10টা সাবান বিক্রি করা কোনো কঠিন কাজ না। হ্যাঁ, 5টা কফি নিয়েছিলাম, 5 জনকে দিয়েছিলাম, আমি তো আগেই ঠিক করছি মনে মনে যে একে কফির দাওয়াত দিব, আর ওর কাছে টাকা আছে, ও নিতে পারবে কফিটা, ও খেলে উপকার পাবে, ওকে কফিটা দেওয়া যেতে পারে। ও তো অনেক মোটা, ওর তো ডায়াবেটিস আছে, ওর তো ফ্যাটি লিভার আছে, আমি তো জানি। এই রোগীগুলোকে আমরা ওইগুলোর দাওয়াত দিব, আর দাওয়াত দিয়ে এই কনজিউমার আইটেম গুলো দিব, দেখবো যে আমার ইউজ হচ্ছে। একজন সাবান দিলাম, সাবান দিলে মুখটা ড্রাই হয়ে যায়, তাহলে একটা ফেস ওয়াশ অ্যালোভেরা আপনি সাবান দিয়ে মুখ ধোয়ার পরে একটা অ্যালোভেরা ফেস ওয়াশ দিয়ে আমার মুখটা ধুই, তাহলে মুখটা ড্রাই হবে না। তাহলে আমি প্রথমে সাবান দিয়েছিলাম, পরে ও যখন কমপ্লিট দরকার, যাদের সবার তো মুখ একরকম না স্কিনটা, কারো অয়েলি স্কিন, তারা সাবান ইউজ করলে কোনো সমস্যা নাই, কিন্তু যাদের ড্রাই স্কিন আছে সাবান ইউজ করার আরো ড্রাই হয়ে যাবে। তখন আমার কমপ্লিট করে কি সাবান দিয়েছেন, মুখটুকু একদম কেমন জলে, তখন আপনার এরপর একটা ফেস ওয়াশ ইউজ করতে হবে, অ্যালোভেরা জেল আমাদের এখানে আছে না, তাহলে আপনি সাবান বিক্রির সাথে অ্যালোভেরা জেলও 2টা আইটেম বিক্রি হয়ে গেল আপনার। আর ওইটার পরে তখন সে স্যাটিসফাইড, আমি ঠিক আছি এখন। অর্থাৎ এগুলোর জন্য আপনাকে জানতে হবে। আমার কথা বোঝা গেছে? যদি সঠিক ওয়েতে করেন, বিজনেস সো মাচ ইজি এন্ড ইজি এন্ড ইজি। এখন আমি আর সেকেন্ড থিংটা বলবো যে এই বিজনেস করার নিয়ম হচ্ছে মাসের শুরুতে আপনার এই পয়েন্টটা করে নেওয়া। এই পয়েন্টটা মাসের শুরুতে করে নেবেন। মাসের শুরুতে 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে পয়েন্ট করছেন, এখন এই পুরা 27 দিন থেকে 30 দিন আপনি বেচবেন, তাহলে বিক্রি হয়ে যাবে না? আর যদি আপনি 28 তারিখে 4000 পয়েন্ট করেন, ওই 2 দিনে বিক্রি করতে পারবেন না, তাহলে মাস শেষ হয়ে গেলে কিন্তু প্রোডাক্ট আপনার কাছে থেকে যাবে। বরং দেখা যায় 4000 পয়েন্ট 15 দিনে শেষ হয়েছে, আবার 4000 কেনেন, কিংবা 2000 কেনেন, 1000 কেনেন, আপনার ডিমান্ড অনুযায়ী কেনেন। আমার কথা বিজনেস এটা যে আপনার জন্য কোনো লোড না থাকে, মাসের শেষে যেন আপনার খালি থাকে, যে আপনার কোনো প্রোডাক্ট নেই, এখন 1 তারিখে আবার কিনতে 4000। আর এই টাকাটা কি সিট মনে করবেন, সিট বুঝছেন? এই টাকাটা আপনি খরচ করবেন না। যদি কোনো পেস্ট এখান থেকে নেন, সেটা আবার নিজের পকেট থেকে নিয়ে ওই খামের মধ্যে রেখে দিবেন। তাহলে হবে কি 4000 টাকার যে মূলধন, এই 16-17,000 টাকা, এটা আমি ধরবো না, নিজে ইউজ করলে নিজে ওখান থেকে কিনে নিয়ে ইউজ করবো। তাহলে আপনার কখনো টাকার অভাব হবে না। আমার কথা বলছে, বোনাস তো আপনি বোনাস আসলে ওইটা দিয়ে আমি খরচ করবো, অসুবিধা নেই, কিন্তু এই সিটে আমি হাত দিব না। তাইলে আমার ওই যে 1 তারিখে 4000 পয়েন্ট করে এটা আমি করে ফেলতে পারবো। দেখবেন আপনার বিজনেসে কখনোই আটকাবেন না, কখনোই না। এবং প্রতি মাসে যদি না বাড়ে, তার মানে কোথাও কোথাও ভুল আছে আপনার। ওই ভুল খোঁজ করবেন, লিডারকে ধরবেন যে আমার ভুল কোথায়, আমি তো এই মাসে বোনাস বাড়লো না কেন। বসেন, দেখবেন যে সিস্টেম বেড়ে যাবে, কোথায় ভুল হয়েছে ভুলটা বেড়ে যাবে। ডিএক্সএন এর সিস্টেম হচ্ছে গ্রোথ এরকম হতেই থাকবে, স্কাই পর্যন্ত চলে যাবে, স্কাই।
যদি না হয় তার মানে কোনো জায়গায় ভুল হয়েছে। সিস্টেম এরকম যে এরকম ভাবে উঠতে থাকবে। যদি কোথাও যায় এরকম হয় তার মানে আপনি কোথাও ভুল করছেন আমার মতো। আমার কথা বুঝেন নাই? ওই যে গ্রোসারি বিজনেস করছি আমি, তো রবিন সাহেবের ওই কথা যদি সেই সময় বুঝতাম মন না খারাপ করে, তাইলে তো লাভ হতো। তাই লাভ হতো না আমার, যে নেটওয়ার্কিংটা বুঝতে হতো। 10 সাল থেকে 10 বছর 12 সাল, প্রায় 10 বছর যদি আগে বুঝতাম, তাহলে আমি 10 বছর আগে এই নেটওয়ার্কিংটা শিখতে পারতাম না। যাই হোক, ধন্যবাদ। আজকে অনেক সময় নিয়ে আমি যদি বিজনেস বুঝি না, যতটুকু শিখছি পাঠানদার কাছ থেকে একটু করে শিখছি। আমি সব কথাই পাঠানদার কথা আমি বলে দিলাম আর কি। যেহেতু পরে আর একটা সেশন আছে, যার জন্য আমি খুব অল্প সময় নেটওয়ার্কমূলক আজকে যারা আসছেন, যারা নতুন আসছেন মেম্বার হয়ে নেন। আর যারা নতুন আসছেন, আমার মনে হয় যে ওই 4000 পণ্য কেনার পার্ট হয়তো পুরাটা কিনতে পারো, কিছু কিনে নিলাম, তারপরে পরে এসে কিছু কিনা, কারণ আমাদের সুযোগ আছে, ভাগ করেও কিনতে পারি। তবে আমি বলবো বিজনেস করার মন থাকলে এই 15-16 হাজার টাকা আমার নিজের বিজনেস ক্যাপিটাল হিসেবে ধরে নিব, যাতে আমার কোনো লোড থাকবে না। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।